আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের উত্তেজনা দেশ বিদেশের সব জায়গায় ছড়িয়ে পড়েছে। ঢাকা ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী হিসেবে আমাদের মধ্যেও কিঞ্চিত উত্তেজনা বিরাজ করছে। তাই ঢাকা ইউনিভার্সিটির এই ডাকসু নির্বাচন কেন্দ্রে কিন্তু একটি কথা বলা। বাংলাদেশের জন্মলগ্ন থেকে বিশেষ করে 1947 সাল, 1952 সালে ভাষা আন্দোলন, যুক্তফ্রন্টের আন্দোলন, আইয়ুব বিরোধী আন্দোলন, স্বাধিকার আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সর্বশেষ জুলাই অগাস্টের বিপ্লব, 24শে জুলাই অগাস্টের বিপ্লবে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর ছিল এক উল্লেখযোগ্য ভূমিকা, সরব এবং সোচ্চার কণ্ঠ ছিল, যা আমাদেরকে দেশে বিদেশের সব জায়গায় এই আন্দোলনকে উদ্বেলিত করতে সহায়তা করেছিল। ঠিক স্বৈরাচার এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যেমনটি ভূমিকা পালন করেছিল, ঠিক তেমনি স্বৈরাচার বিরোধী এবং স্বৈরাচার মুক্ত এক নতুন বাংলাদেশের নতুন করে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটাধিকার বঞ্চিত তরুণরা যারা বিগত দিনে ভোট দেয়া কি, ভোটের কালচার কি, ভোটের আমেজ কি যারা ভুলে গিয়েছিল, তার মাধ্যমে এই ডাকসু নির্বাচনের মাধ্যমে কিঞ্চিত সেই আমেজে ফিরে আসবে এবং একটা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। এক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির, ছাত্র দল এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। তাদের মধ্যেও যে প্রচন্ড উত্তেজনা, চাপ উত্তেজনা, পক্ষে বিপক্ষের কথাবার্তা আমরা দেখতে পাচ্ছি। তবে কয়েকটা বিষয় খেয়াল রাখা দরকার। যারাই নির্বাচিত হবে বা নির্বাচন করছেন, তাদের ম্যানিফেস্টো অবশ্যই দিবেন। তবে ম্যানিফেস্টোর মধ্যে আমরা যেটা মনে করি, যারা গণরুম, গণগেস্ট রুম কালচার বন্ধ করার কথা বলবে, যারা ছাত্রদের আবাসন সমস্যার সমাধানের শুধু দাবি উত্থাপন করবে না, কার্যকরী পদক্ষেপের একটা রোডম্যাপ দিবে, হলে পড়াশোনার পরিবেশের মান নিশ্চিতকরণে ভূমিকা রাখবে, হল ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধি এবং পুষ্টিগুণের নিশ্চয়তার দাবি তুলবে, লাইব্রেরিগুলোতে পর্যাপ্ত পরিমাণ বই, পুস্তক, গবেষণা লিটারেচার এবং আধুনিক ডিজিটাল লাইব্রেরি গড়ার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে। হলগুলোতে নির্বিঘ্নে ধর্মীয় উপাসনা করার যে ব্যবস্থা করার কথা যেই ছাত্র সংগঠন বা যেই প্রতিনিধিরা বলবে, অনাবাসিক ছাত্র ছাত্রীদের জন্য পর্যাপ্ত এবং আধুনিক মানের বাসের কথা বলবেন। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধির কথা বলবে, যারা ঢাকা ইউনিভার্সিটির যে সেশন জটের কথা বলবে, যারা পর্দানশীল ছাত্রছাত্রীদের কে নির্বিঘ্নে তাদের ধর্মীয় চর্চা করার কথা বলবে এবং সাধারণ ছাত্রছাত্রীদের চাওয়া ও পাওয়ার জন্য ডাকসু নির্বাচনের নীতি নির্ধারণ বা সামাজিক আন্দোলন গড়ে তুলবে। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান যারা নির্বিঘ্নে পালন করতে পারে এবং যারা সামাজিক এবং বিভিন্ন পূজা পার্বণ, ঈদ, ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যারা সাধারণ ছাত্রছাত্রীদেরকে সহায়তা করবে এবং যারা জোর করে কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক রাজনীতির করতে সাধারণ ছাত্রছাত্রীদেরকে বাধ্য করবে না এবং সাধারণ এবং নবাগত ছাত্রছাত্রীদেরকে যারা বুলিং করবে না বা র্যাগিং করবে না, এই ধরনের যেই ম্যানিফেস্টোগুলো যে সমস্ত ছাত্র প্রতিনিধিগণ সাধারণ ছাত্রদের সামনে উপস্থাপন করবে এবং বিষয়গুলো নিয়ে যে সমস্ত ছাত্র সংগঠনগুলো কথা বলবে, এক কথায় যদি আমরা বলি, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র বান্ধব পরিবেশের কথা এবং ম্যানিফেস্টো যে সমস্ত ছাত্র সংগঠনগুলো বা ছাত্র প্রতিনিধিগুলো দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের মন জয় করবে, তারাই এই ডাকসু নির্বাচনে নির্বাচিত হতে পারবে বলে মনে হয়। তবে একটি কথা খেয়াল রাখবেন, মনে করতে হবে যে এই ডাকসু নির্বাচন হচ্ছে একটা অ্যাসিড টেস্টের মতো নির্বাচন। এই নির্বাচন জাতীয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দারুণভাবে প্রভাব ফেলবে বলে আমরা মনে করি। তাই
প্রত্যেকটা ছাত্র সংগঠনগুলোকে পরিশেষে উদাত্ত আহ্বান করব, আপনারা যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, প্লিজ যে ছাত্র বান্ধব ক্যাম্পাস তৈরির কথা জোর দাবি তুলেন এবং ছাত্র বান্ধব ক্যাম্পাস তৈরিতে ভূমিকা রাখেন। ধন্যবাদ।